নমস্কার, মৃত্যুঞ্জয় বড়ুয়া চলে এসেছি। আজকে আপনাদেরকে কথা দেওয়া ছিল আমার যে কিভাবে পুকুরটাকে আমরা প্রিপারেশন করি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আপনাদের সামনে থাকবে। বলে দিই কি কি আমাদের থাকবে। যেমনি আমাদের এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরের চারপাশে পাড়ের মধ্যে অনেক রকম আগাছা, লতানো গাছ অনেক কিছুই জন্মায়, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় গাছ। এবং সেই গাছের ফাঁকে সাপ, ব্যাঙ, কাঁকড়া তাদের বাসা করে থাকে। অনেক ফুটো ফাটাও থাকে অনেকের পুকুরে, সবাই দেখেছেন। তো সেই ফুটো ফাটাগুলোকে আমরা কিভাবে ঠিকঠাক করব, মেরামত করব, ও জঙ্গলগুলো কিভাবে সাফাই করব। অলরেডি আমাদের জঙ্গল সাফাই হয়ে গেছে, সেই ভিডিও দেখাতে পারিনি, কিন্তু তবুও আমি কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এর সাথে থাকবে আমাদের, দেখুন আমাদের নেট দেওয়া আছে, নেট বাঁশ দিয়ে কিছু দেওয়া আছে। এইগুলোকে আমরা আপনাদের সামনে সবকিছু তুলে ধরবো, কিরকম ভাবে দেওয়া হয়, নেটটা 6 ইঞ্চি তলায় কিরকম ভাবে দিচ্ছে। আর এর সাথে থাকবে, আমরা সবাই জানি যে পুকুরে ভালো একটা প্রফিট দেখতে গেলে আমাদের সবাইকে শিং, মাগুর মানে একটা ক্যাটফিশ জাতীয় মাছ আমাদেরকে করতে হবে। তো সেই মাছটা করতে গেলে সেই মাছের সবার আগে ক্যারেক্টার বুঝতে হবে। তো সেই ক্যারেক্টারটা হচ্ছে, তারা একটা ফুটো যদি পায়, ধরুন আপনার একটা পুকুর আছে, পরবর্তীকালে একটা তার পাশে, আপনার পাশে একটা অন্যজনের পুকুর আছে। তো সেই পুকুরের, আপনার পুকুরের মধ্যে একটা ফুটো আছে, সেই একটা ফুটো দিয়ে যদি একটা শিং মাছ যদি বেরোয়, তো সেই একটা ফুটো দিয়ে কিন্তু আপনার পুকুরের সব শিং মাছ কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা সেই জিনিসটাকে কিভাবে আমরা আটকাবো, কারণ অনেকেই অবজেকশন করেছেন আমাকে এই বছর যে দাদা, মাছ পুকুর দিয়ে সব বেরিয়ে গেছে পাশের পুকুর, তো কেন বেরাচ্ছে, সেগুলোকে আমরা বলবো। সেটার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের পাড়টাকে আমরা ডবল প্রোটেকশন নেবো। ফার্স্ট প্রোটেকশন হচ্ছে আমাদের অ্যাডভেস্টার বাঁশ দিয়ে কিভাবে আমাদের পুরো করতে হয়, এটাকে আমরা দেখাবো। সেকেন্ড প্রোটেকশন আমাদের জাল আর বাঁশ দিয়ে কিভাবে করতে হয়, এটা আমরা দেখাবো। যাতে বাইরের থেকে, যেহেতু আমরা হাই ভ্যালু মাছ করব পুকুরে, ওপর থেকে পাখিরা আসবেই, মাছ তাদের প্রিয় খাবার। তো সেইটার জন্য আমরা বার্ড নেট কীভাবে দেওয়া হয়, এটা একটা দেখাবো। তো এই সব কিছু নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, দেখতে থাকুন ভিডিওটা। ভিডিওটা ছেড়ে কেউ যাবে না। এটা হচ্ছে প্রথম পার্ট, জল প্রিপারেশন করার আগে কি কি আমাদের করণীয় একটা পুকুরে, যাতে সারা বছর আমাদের চিন্তা মুক্ত, যাতে বেশি যাতে চিন্তা না করতে হয় যে শিং মাছ ছেড়েছি কি কোথায় চলে যাবে, পালিয়ে যাবে। ভালো করে পুকুরটা শোকানো থেকে পুকুরে, পুকুরে কীভাবে আমরা আমাচা মাছ মারবো, সব কিছু আপনাদের সামনে থাকবে। তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি পুকুরের চারপাশে ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। আমরা একটু আগে করে থাকি পরিষ্কার, তার অনেক রকম সুবিধা আছে। আমরা যদি এই ঝোপঝাড় জঙ্গলটাকে আমরা পরে পরিষ্কার করি, তাহলে কি হবে, এর মধ্যে আমরা সবাই জানি লুকিয়ে থাকে সাপ, ব্যাঙ, ইঁদুর, বেজি, বিশেষ করে কাঁকড়া। এদের গর্তগুলো ঝোপঝাড় জঙ্গলের ভেতরে বোঝা যায় না। পুকুরের জল যখন আস্তে আস্তে যখন আমরা শোকাবো, এখান থেকে উঠে আসবে কাঁকড়া, সাপ। তারা সবাই নিজেদের আশ্রয় খুঁজবে বা আশ্রয়ের মধ্যে ঢুকবে, যেখানে তাদের বসবাস। সেই জায়গাগুলো সুনিশ্চিত করার জন্যই আমরা এগুলো করে থাকি, যাতে সেই গর্তগুলো আগে থেকে দেখে সেই গর্তের মধ্যে আমরা গ্যামাক্সিন পাউডার দিয়ে, তারপরে মাটি দিয়ে সেই গর্তটাকে আমরা ভরে দেবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করেছি। এবার দেখুন আমার পুকুর থেকে কীভাবে জল আমরা পাম্প করি। অবশ্যই সেটা পাম্প দিয়ে, আপনার পুকুরে যেরকম যেরকম সুবিধা আছে আপনি সেরকমভাবেই জলটাকে রিমুভ করবেন। তো দেখুন এই জলটা ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের পাশে বড় একটা খাল রয়েছে, সেই খালে থেকে আমরা জল নিই, আবার সেই খালেই আবার জলটা ফেলি। এবার দেখতে পাচ্ছেন বেশ কিছু বাঁশ পড়ে আছে। এই বাঁশগুলোর বিশেষ একটু ব্যবহার আছে, ভিডিওতে থাকুন, দেখতে পারবেন। তবে মনে রাখবেন, এই বাঁশটা কিন্তু বেশি মোটা নয় আর বেশি সরু নয়। দেখুন 1 গিটের মধ্যে চলে আসছে আমার। এরকম টাইপের বাঁশের কি ব্যবহার, ভিডিওতে থাকুন। এবার দেখুন যে এই অ্যাডভেস্টারগুলো আমাদের পুকুরের পাড়ের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলো সব ভেঙে গিয়েছিল, নতুন বেশ কিছু অ্যাডভেস্টার নিয়ে আসা হয়েছে, ভালো করে দেখুন রাখা রয়েছে। এই যে এগুলো দেখাচ্ছি আমি, এগুলো অ্যাকচুয়ালি আমাদেরই বসবাসকারী যত রকম মানুষজন আছে, তাদের বাড়ির অ্যাডভেস্টার ভেঙে গেছিলো, সেইগুলোকেই নির্দিষ্ট একটা মাপে কেটে সাইজ করে
আমরা আমাদের পুকুরে ব্যবহার করি। এগুলো আমাদের এখানে বেশ কিছু দোকান আছে, সেখান থেকে আমরা কালেকশন করি। বাস তো আপনাদের সম্পর্কে বললামই, এর এবার প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা দেখাবো ভিডিওতে। এবার দেখুন এই বাঁশগুলোর থেকে কেটে কেটে আমরা বেশ কিছু চটা বানিয়েছি। এই চটার কিন্তু বন্ধুরা একটু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই বাঁশের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অ্যাডবেস্টারের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আর অবশ্যই এই বাঁশ দিয়ে এই যে নেটটা দেখছেন, এই নেটগুলো দিয়ে আমরা কি করি এবার দেখুন। এই পুকুরের চারপাশে আমরা বাঁশগুলো কেটে অ্যাডবেস্টার দিয়ে আমরা পুকুরটাকে পুরোপুরি রিপেয়ার করেছি। যে অ্যাডবেস্টারগুলো ভাঙা ছিল সেগুলোকে চেঞ্জ করেছি, যেগুলো ঠিক ছিল সেগুলো রেখে দিয়েছি, যে বাঁশগুলো পচে গেছিল সেগুলোকে ফেলে দিয়ে নতুন বাঁশ ঢুকিয়েছি, যেগুলো ভালো ছিল সেগুলোকে রেখে দিয়েছি। এইবার বর্ষাকালে আমরা জানি যে পুকুরের পাড় ধসে যায়, সেই ধসা জায়গাগুলো আমরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছি। দেখুন পুকুর অনেকটাই শুকিয়ে গেছে, মাছ রয়েছে এখনো, সব মাছ তো তোলাটা সম্ভব নয়, অনেকটা বড় পুকুর, বুঝতেই পারছেন। অবশ্যই আমরা মাছ তুলবো 2-1 দিনের মধ্যে। সেই মাছটা তোলার পরে তারপরে আরো ভালো করে মাটিটাকে শুকিয়ে তার ভেতরে যত রকম গ্যাস রয়েছে সেই গ্যাসগুলোকে আমরা বের করব। গ্যাসগুলো রিমুভ হলে আপনাদের পুকুরের চাষের জন্য অত্যন্ত উপযোগী হয়ে যাবে। এই যে মাচাটা দেখছেন, এই মাচার মধ্যে দাঁড়িয়ে আমরা মাছেদের খাবার দিয়ে থাকি। এটি একটা বিশেষ একটা ভূমিকা রয়েছে, আমরা একটা পার্টে এটা নিয়ে বিশেষ করে আলোচনা করব। উপরে দেখছেন যে বার্ড নেট দেওয়া হয়ে গেছে। দেখুন মাটি এখনো কাদাটা ভালো করে শুকায়নি, পাড়ের দিকে শুকিয়ে রয়েছে। যেটা মেন দেখানোর উদ্দেশ্য বন্ধুরা, কিভাবে আমরা পাড়টাকে প্রোটেকশন নিই। কারণ দেখুন ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার প্রোটেকশন। এই যে বাঁশগুলো দেখছেন ছোট ছোট দেখতে হয়তো লাগছে যে এগুলো 2.5 ফুট 3 ফুট 3.5 ফুট, কিন্তু এই বাঁশগুলোর মেন হাইট হচ্ছে 7 থেকে 8 ফুট, যার মধ্যে 5 ফুট আমরা মাটির ভেতরে ঢোকানো আছে, আর বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন, যাতে বাঁশগুলো শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং পাড় যাতে ধসে যায়। এই যে দেখছেন মাটিগুলো নতুন মাটি, এগুলো পুকুর থেকেই তুলে এই গর্তটাকে ভরাট করা হয়েছে। ভাঙা অ্যাডবেস্টার তুলে ফেলে দেওয়া হয়েছে, নতুন অ্যাডবেস্টারের মধ্যে দিয়ে পাড়টাকে সুন্দর করে চারিদিকে দেখুন। উপরে তো বার্ড নেট আপনাদেরকে তো বললাম। বার্ড নেটের একটা বিশেষ ভূমিকা রয়েছে বলে দিই, যেমনি পানকৌড়ি, মাছরাঙা এগুলোর থেকে মাছগুলো আপনার সুরক্ষা থাকবে। আপনি পুকুরের মধ্যে দেখা গেল অনেকে আমাকে বলেন, দাদা মাছ ছেড়েছি, মাছ পাওয়া যাচ্ছে না। আমি তখন জিজ্ঞাসা করি কত লাইন মাছ ছেড়েছেন, বলে দাদা 3000 লাইন। আমি ঠিক আছে, ওপরে বার্ড নেট দিয়েছেন, বলে না। তো এই বার্ড নেট সত্যিই অনেক উপযোগী। চলুন এবার দেখুন মাটিগুলো প্রায় ফাটা শুরু হয়ে গেছে, এটা বেশ কয়েকদিন পরে দেখুন মাটিগুলো ফেটে পুকুরের যে গ্যাস, সেই গ্যাসগুলো বেরিয়ে গেছে, আরও ফাটবে, আমরা আরও রাখবো। মেন জিনিসটা যেটা দেখানোর চেষ্টা করছি, দেখুন আমাদের এখানে মিস্ত্রিরা এই কাজগুলো তারা করে থাকে। এই কাজগুলো নির্দিষ্ট একটি মিস্ত্রি থাকে, আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করছি, কারণ অনেক জায়গাতে এই মিস্ত্রি পাওয়া যায় না। যেখানে বেশি ভেরি বা জলাশয় সেসব জায়গাতে এইসব মিস্ত্রিরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই পুকুরগুলোর ওপর। তো এই নেটগুলো অ্যাকচুয়ালি আমার আগের বছরের নেট ভালো ছিল বলে আমি এই বছরেও ব্যবহার করেছি। ভালো করে দেখতে পাচ্ছেন যে এই যে চটাগুলো কাটা আছে, এই নেটগুলোকে ভালো করে বেঁধে দেখুন এই যে মাটি চাপা দিচ্ছি, এটা 6 ইঞ্চি মাটির নিচে ঢুকবে। ওপরের দিক থেকে জাস্ট নর্মাল একটা দড়ি দিয়ে, টায়ারের দড়ি, নর্মাল দড়ি নয় এটা, টায়ারের দড়ি দিয়ে কেটে উপরে ভালো করে বেঁধে রাখছে চটার মধ্যে। আর তলার দিকে এই নেটটিকে 6 থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি ঢুকিয়ে মাটিটাকে চাপা দিয়ে ভালো করে টাইট করে রাখছে। এর ফলে কি হচ্ছে বন্ধুরা, দুটো প্রোটেকশন নেওয়া হচ্ছে। ফার্স্ট প্রোটেকশন আমাদের অ্যাডবেস্টার বাঁশ দিয়ে একটা পাড়ের প্রোটেকশন, প্লাস মাছ যাতে অন্য পুকুরে না যায়। সেকেন্ড প্রোটেকশন হচ্ছে এই জাল দিয়ে। আর ওপরেতে আমাদের পাখির একটা প্রোটেকশন তো আছেই। 3টে প্রোটেকশন নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। তো আর এই যে একটু মজার জন্য দিলাম, এটা অলরেডি আমাদের আগের বছরের গাছ, বেশ ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছেন, একদম অর্গানিক ভাবে, কোনো না কোনো সার ছাড়াই।
পুকুরের মাটি তো অত্যন্ত সার রয়েছে, সবাই আমরা জানি। তো এই ছিল প্রথম পার্ট। প্রথম পার্টে তাহলে আমরা শিখলাম পুকুরের জল আমরা বাইরে ফেলে দিয়ে মাটি ফাটিয়ে ওপরে বার্ড নেট অবশ্যই আমাদের সবাইকে দিতে হবে। পুকুরে কীভাবে ডবল প্রোটেকশন দিতে হয়, ফার্স্ট প্রোটেকশন অ্যাডবেস্টার বাস দিয়ে, সেকেন্ড প্রোটেকশন চটা ও নেট দিয়ে। এরপরে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। এটা হলো পুকুরের একটা সুরক্ষা, যাতে সারা বছর এই জিনিসটা আপনার লাগবে, যেহেতু আমরা হাই ভ্যালু ফিশ নিয়ে কাজ করি। ধন্যবাদ বন্ধুরা। এই যে ভিডিওগুলো আপনারা দেখলেন এতক্ষণ ধরে, এই ভিডিওগুলোকে আমরা কয়েকটা ছবির মাধ্যমে সেটাকে একবার রিভাইজ করার চেষ্টা করছি। একবার ভালো করে দেখে নেবেন, কারোর যদি প্রয়োজন হয় একবার স্ক্রিনশট করে নেবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, যদি সবার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। আর অবশ্যই এর পর পার্ট আসতে চলবে। টোটাল হবে 5টা পার্ট, তার মধ্যে এই একটা পার্ট। এটা আমরা পুকুর জল শুকানো, শুকিয়ে তারপর আমরা কি কি করি সবকিছু আপনারা দেখলেন। এরপরে আসবে পুকুরে জল কিভাবে প্রিপারেশন করতে হয়, মাছ কিভাবে ছাড়তে হয়, কোন মাছ ছাড়লে কি প্রফিট, কোন মাছ আপনি করতে পারেন, কোন মাছ সব থেকে ভালো, রোগ কিভাবে মানে রোগ আর কি কম আসে, রোগ আসলে কি করে, পুকুরে প্রত্যেক মাসে মাসে যে চুন, পটাশ এগুলো যে ব্যবহার করা হয় তাদের কি সুবিধা অসুবিধে, এগুলো সব কিছু আপনাদের সামনে থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা।